তোরে করি তোর চেহারা সুন্দর জন তোরে করি আমি কে এবার চাস না ভিডিও কি লিখা করি চাবিনি তুই আমার কাছে আমি ভিডিও কি লিখা করি এবার কি লিখা ভিডিও জীবন নষ্ট করে দিচ্ছে মাইয়ারা বিয়া করার মাইয়ারা বিয়া নিছে বছরের ভিতরে না রাখার ঘটনা করে এই জায়গাতে কি আদালত নাই আইন নাই একজন কোক না আদালত নাই আইন আছে আদালত আছে সেখানে আপনার আবাসন গণনাকে নিয়ে যান বাড়ির ভিতরে কি বাড়ির ভিতরে কি আদালত আছে আইন আছে আমার সাথে বলেন আদালত আছে নি আইন আছে থানা আছে বাড়ির ভিতরে কি না মায়া কি আমার কথা শোনো তোমার পারিবারিক সমস্যা নাকি না ভিডিও করি না তোমার তো পারিবারিক সমস্যা নাকি না কি সমস্যা বলো মোবাইল এটা আমার কাজ এটা আমার কাজ গাতাহাতি করবো না এটা আমার কাজ আমার চাকরি না কেন আইন আছে তো আদালত আছে তো আইন আদালত নয় বাড়ির ভিতরে এসে ঝামেলা কেন করছেন এই বাড়ির ভিতরে কেন আনছেন বাড়ির ভিতরে আমার সাহস কে দিচ্ছে এখানে কি আপনারা আইনে যাবেন আদালতে যাবেন নাকি কেন কথা বলবেন না আমি তো আপনার সাক্ষাৎকার নেই নিতেছি না আপনার বিস্তারিত আমার জানতে হবে না আপনার অপরাধ হইলো অপরাধ এরা মেয়ে বিয়ে দিছে আপনি আপনার কি সমস্যা বিস্তারিত বলবেন তো নাকি বলবেন না এটা বলবেন তো আরো 10 জন দেখবে না কি সমস্যা হয়েছে পারিবারিক কি সমস্যা না আপনাদের অপরাধ হয়েছে বাড়ির ভিতরে আসছেন কেন ঝামেলা যা হওয়ার কথা হবে থানা হবে জেল হবে কোর্টে হবে বাড়ির ভিতরে আরো 10টা মেয়ের তো বিয়ে দিব এই বাড়িতে দিব না বলেন ঝামেলা না হলে এবার আসছেন কেন এইখানে কি লেগে আসছেন এইখানে কোন কাজে আসছেন আর তুমি না বলে অসুস্থ তোমার জন্য থানা নাই উকিল নাই জজ কোর্ট হাইকোর্ট নাই তুমি অসুস্থ মানুষ তুমি আরেকজনের বাড়িতে কেন চলে আসছো কোন সাবাসে আসছো তুমি আবার তুমি আমার ধমক দাও হ্যাঁ একজন দুইজন দেখবে না এগুলো তো আমি তো টিভিতে দেখাবো হাজার মানুষ দেখবে হাজার মানুষ উশৃঙ্খল হ্যাঁ আপনি এবার চাইছি তো অপরাধ করছেন আপনার কাছ থেকে ভালোভাবে জানতে চাইছি ব্যাপারটা কি জানতে চাই নাই মহিলার বাড়ি চিনেন না এই বাড়িতে বেড়াতে আসছে বেড়ানোর মহিলার আপনি কোন সাহসে ধরবেন আমাদের বাড়িতে তো বেড়াতে আসছে আপনি মহিলার বাড়িতে যাবেন মহিলার বাড়ি চিনেন না সাবাস কত মহিলার বাড়ি চিনে না মহিলার বাড়িতে যাবো বেড়াইতেছে এ বাড়িতে কেন ধরবো এরা আমাদের মেহমান ভাই ঠিক আছে নি মেহমানটা কেন এই বাড়িতে এসে ধরবো হাজলামি লাগাইছে উনি এইখানে জানতে আসছে মেয়ে তোরা থানায় যাস নাই কিনলেগা তোরা উকিলে যাস নাই কিনলেগা জজ কোর্টে যাস নাই কিনলেগা আমি বুঝে দেখি তো কিছু এবারে ভিতরে এসে ঝামেলা করেন কেন মহিলাদের সাথে আমাদের বাড়ির মেহমান এরা আমাদের বাড়ির মেহমান ওনাদের বাড়ি আপনি চিনেন না ফাজলামি করেন বাগিনা মারাইতেছে আর একজনের বাড়িতে আবার কয় বেশি বুঝেন আপনাদের আমার এতটুকু হয়ে গেছে ওনাদের সবগুলোর ব্যবহার আমার নেওয়া হয়ে গেছে কে কিছু করতে পারে কি না পারে এটা তো করাটা পরে তো ওই যে বউ কি বলছে অপরাধ টাকা বলেন
ওইটা আঙ্গ কারণ আমার কথা হচ্ছে এরা যেন আইছে আমরা যে একটা সমাধান লাই সমাধান কে পরের বাড়িতে করবে আপনি কি ভাই আর নাম কেলাম জানি না সমাধান কি পরের বাড়িতে হইব সমাধান হইব কোন বাড়িতে ছেলের বাড়িতে মেয়ের বাড়িতে এটা তো নতুন বাড়ি না বাপ্পা আবার বলে দেয় না না তো সুলতান ভাই আচ্ছা আমাদের সমাজে সুলতান ভাই কি আমাদের সমাধান না সুলতান ভাই দুদিন গেছে সুলতান ভাইয়ের মুখ কথা বলা শুনুন বাদ দেন আঙ্গুর সাবজেক্ট বাদ দেন আঙ্গুর সাবজেক্ট ওনাদের কথা ডিভোর্স দিয়ে দিচ্ছে বে মহিলারা কাছে গেন না দয়া করে বলি কাছে গেন না এটা কোন আছে আর কথা যে এরা যেন আছে মানে এমন কিছু না মেয়েটা তো খারাপ এর বিয়ে করে দিছে এটা কেমনে কেমনে বিয়ে দিয়ে দিবে তুই তোর একটা সম্বন্ধ করতে ইগো আঙ্গ গুড়ি ইগো আঙ্গ। আসসালামু আলাইকুম, আমি লামিয়া ইসলাম নওশিন। আমি একজন সংবাদকর্মী। আমার চোখের সামনে ঘটে যাওয়া সকল সংবাদ আমি সংগ্রহ করে সবাইকে দেখার একটা সুযোগ করে দিই। তেমনি আজকে আমার বাসভবনের সাথে একটা পারিবারিক ঘটনা বা একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল খুব বড় ধরনের। আমি সেই ঘটনাটাই সংরক্ষণ করতে চাই এবং কি সেখানে গিয়ে আমি নিজে একটা হামলার শিকার হই ছোটোখাটো। যাদের সংবাদটা আমি নিতে যাই আসলে তারা আমার উপর খুব চড়াও হয়ে যায় এবং কি এক পর্যায়ে একটা হাতাহাতির পর্যায়ে চলে যায়। তারা আমার রুমে আসে, আমার রুমে এসে কেউ আছে কি না বা যে ঘটনাটা আসলে মূল ঘটনা যেটা হয়েছিল, যাদের সাথে হয়েছিল তারা আমার রুমে লুকিয়ে আছে কি না বা আমি লুকিয়ে রাখছি কি না এই ব্যাপারটা তারা চিন্তা করে আমি আমার বাচ্চাদের নিয়ে রুমে থাকাকালীন অবস্থাতে তারা 2-4 জন মহিলা আমার রুমে ঢোকে এবং কি আমার বাচ্চা খাটের উপরে ছিল। সেই অবস্থাতে তারা আমাকে আমার রুম থেকে বের করে দেয়। খুব একটা বাজে পরিস্থিতির শিকার হয়ে যায়। তারপরে অনেক লোকজন আসে, এসে পরিস্থিতিটা সামাল দেয়। তারা যাওয়ার সময় আমাকে হুমকি দিয়ে যায় আমি যেন ভিডিওগুলো ডিলিট করি, আরও বিভিন্ন হুমকি তারা আমাকে দিয়ে যায়। খুব বাজেভাবে তারা আমাকে হ্যারাসমেন্ট করে। মূল ঘটনাটা কি হয়েছিল সেটা আমি আমার অন্য এক ভিডিওর মধ্যে পুরোটা তুলে ধরব। এখন কিছু অংশ আমি আমার এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি, আপনারা দেখবেন, দেখার চেষ্টা করবেন। এক পর্যায়ে তারা ডাকাতি করার জন্যই আমার ঘরে ঢুকেছিল প্রায় 3-4টা মহিলা। তারা এসে আমার ঘরে খুব বাজে পরিস্থিতি সৃষ্টি করে। আমার বাচ্চারা খুব ভয় পায় এবং চারপাশে যারা ছিল তারা খুব জড়ো হয়ে যায়। তারা কাউকেই মানতেছিল না, কোনো মানার পরিস্থিতির মধ্যে তারা একেবারে ছিলই না। আর আমার এমন একটা অবস্থা যে আমি খুব অসুস্থ, আমি ঠিকমতো কথাও বলতে পারছি না। আর প্রতিনিয়ত এটা হয়ে আসতেছে যে সংবাদকর্মী যখন সংবাদ সংগ্রহ করতে যায় তাদের উপরে বিভিন্ন পর্যায়ে হামলা হয় এবং কি তারা হামলার শিকার হয়। আজকে মূলত আমিও সেটার শিকার হই, যার জন্য আমার এই বার্তা আমি ভিডিও করে রাখি। আর অবশ্যই আমার ভিডিওটা দেখবেন।